দেশ জুড়ে সাধারণ ধর্মঘট নিয়ে অনেক জলাকৌশল হয়েছে। 20 মে ধর্মঘট হওয়ার কথা ছিল, কিন্তু সেই ধর্মঘট পিছিয়ে গেছে। ধর্মঘট পিছিয়ে হয়েছে আজ, অর্থাৎ 9 জুলাই এই ধর্মঘটকে কেন্দ্র করে দেশ জুড়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। গ্রেপ্তার হয়েছেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। মিছিল এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোষপুতুল পুরনো, এগুলোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর। সেখান থেকে সৃজন ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছে। দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ব্যারাকপুরে 15 নম্বর রেলগেট অবরোধ হয় এবং শ্রমিকদের ডাকে এই ধর্মঘটের প্রতিবাদে সিআইটিইউ উত্তর 24 পরগনা জেলার শ্যামনগরের 22 নম্বর রেলগেট অবরোধ করে এবং আজ সকালে 8টা নাগাদ বাদামতলা থেকে কেন্দ্রীয় সরকারের শ্রমবিরোধী নীতির প্রতিবাদে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে মিছিল শুরু হয়। মিছিলে একের পর এক বামেদের বাধা সৃষ্টি করে পুলিশ এবং প্রশাসন। বিভিন্ন জায়গায় পুলিশ ছাড়াও বামেদের সাথে তৃণমূলের খণ্ডযুদ্ধ ঘটে। অর্থাৎ এই বামেদের দাবি, এই বামেদের এই ধর্মঘট কোনো রকমই সফল করতে দিচ্ছে না পুলিশের দ্বারা, এবং বামেরা বলছেন যে এই ধর্মঘট যাতে সফল না হয় তাতে নাকি কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় ধর্মঘটে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি ধর্মঘটকে বাধা দেওয়ার সৃষ্টি করছেন। শুধু তাই নয়, এই ধর্মঘট কিন্তু আজকে বাংলার মুখে অনেকটাই সাড়া ফেলেছে। কারণ 1 নম্বর, আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি বজ্রপাত লেগেই রয়েছে। তার সাথে সাথে যে ধর্মঘট, সেই ধর্মঘটে বাম কর্মী সমর্থকদের মিছিল কিন্তু 1 ইঞ্চিও পিছু সরে আসতে 1 মিনিটও দেরি নেই। বামেরা সরাসরি রাস্তায় নেমে এই ধর্মঘট করছে। এর আগে আমরা দেখেছি কল্লোল মজুমদার টালিগঞ্জে একটি পার্টি অফিস উদ্বোধনে এসেছিলেন এবং সেখানে এসে পুলিশকে সরাসরি বদলির সতর্কতা দিয়ে গেছিলেন এবং বলেছিলেন যে এই বদলি কিন্তু আপনারা হবে, সরকার কিন্তু থাকবে না সবসময়। এই যে পুলিশকে যে সতর্কতা দিয়েছে বা পুলিশকে যে আক্রমণ করেছে, তারপরে এই ধর্মঘটে যে একটা বিরাট বড় ফল আসতে পারে এবং এই ধর্মঘট যে পশ্চিমবাংলার বুকে একটা বড় সাড়া ফেলতে পারে তাই কিন্তু নজর। আমরা দেখতে পাচ্ছি এই ধর্মঘট পশ্চিমবাংলার বুকে কিন্তু আমরা আগেও দেখেছি, কিন্তু বামেদের শ্রমিক সংগঠন একের পর এক শ্রমিক সংগঠন, কারখানার পর কারখানা বন্ধ, ওলা উবের পরিষেবা বন্ধ রয়েছে বিভিন্ন রকম কলকারখানা বন্ধ রয়েছে, রাস্তাঘাটে গাড়ি চলাচলের ছবি আমরা দেখাচ্ছি অত্যন্ত কম। এই ধর্মঘট যে সফলতা পাচ্ছে তাতে কিন্তু 24 ঘন্টার এই ধর্মঘট সফলতা যাতে না পায় তার জন্য প্রশাসনের থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মতলা এসি দাস মিষ্টির দোকানের সামনে থেকে আমাদের প্রতিনিধি ছবি তুলেছে যে প্রায় কিন্তু ধর্মঘটে রাস্তায় যান চলাচল অত্যন্ত কম, অত্যন্ত নিয়ন্ত্রণে চলছে যান চলাচল, এবং তার সাথে সাথে বামেদের একাধিক মিছিল, পথ অবরোধ, কলেজ স্ট্রিটে ছাত্র ফেডারেশনের উদ্যোগে পুলিশের গাড়ি আটকে দেওয়া হয়েছে। আমরা ট্রাই করছি সিচুয়েশন নরমাল রাখার, যান চলাচল করতে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। না, এখন সব পরিস্থিতি ঠিক আছে, আমরা নরমাল ট্রান্সপোর্ট সব ঠিক রাখার চেষ্টা করছি। ম্যাডাম অবস্ট্রাকশন হয়েছে, এই নিয়ে কিন্তু উত্তপ্ত আজ পশ্চিমবঙ্গ। সারা দেশব্যাপী 24 ঘন্টার এই ধর্মঘটে পুরোপুরি প্রায় সফল বলতে কিন্তু রাজি আছেন ধর্মঘটীরা, কিন্তু এই ধর্মঘটীতে বাধা দিতে কিন্তু পুলিশের যে ব্যবহার তা কিন্তু অপরিসীম। ধর্মঘটে যাবতীয় তথ্য তুলে ধরতে চোখ রাখুন একমাত্র ভিশন প্লাস নিউজে।